না শিক্ষা, পড়াশোনা, স্টাডি, না কর্ম, চাকরি, ব্যবসা, শিল্প। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে শিল্পকে অবভিয়াসলি জোর দেব। একজন সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, প্রত্যেক গ্রামগুলো এখনও প্রায়শই বহু গ্রাম রয়েছে যেখানে চিকিৎসা ব্যবস্থার আলোটুকু পর্যন্ত ঢোকেনি। একটি গ্রাম, শহর, জেলা তথা রাজ্য কখন এগোতে পারে পয়েন্ট করে বলবো না, সারে সারে বলছি। শিক্ষা, কর্ম, চাকুরি, শিল্প, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো সুদৃঢ় হলে পাশাপাশি তো কখনোই আমি অন্তত বলবো না। আমি ফার্স্ট প্রায়োরিটি স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে দিলাম। হাই, আমি শিল্পা, যারা চেনো না চিনে নাও আমায় প্লিজ। এবার বলবো কেন। স্বাস্থ্য জেরবার হয়ে গেলে কোনোটাই হবে না। না শিক্ষা, পড়াশোনা, স্টাডি, না কর্ম, চাকরি, ব্যবসা, শিল্প। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে শিল্পকে অবভিয়াসলি জোর দেব। শরীর জেরবার হলে ঠিকঠাক চিকিৎসা না পেলে শিল্পীদের শিল্পকে টিকিয়ে রাখাও অসম্ভব। একজন সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, প্রত্যেক গ্রামগুলো এখনও প্রায়শই বহু গ্রাম রয়েছে যেখানে চিকিৎসা ব্যবস্থার আলোটুকু পর্যন্ত ঢোকেনি। প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্ত কড়কাতে হয়। অসহ্য শারীরিক যন্ত্রণায় সামান্যতম প্রাথমিক চিকিৎসাটুকুও পাওয়া থেকে দূর। আর তার প্রভাব মানসিক যন্ত্রণায় হয়ে আসে কুঁকড়ে যাওয়া রোগীর বাড়ির লোক। প্রভাবশালী কিছু মানুষের পক্ষে সম্ভব নামি শহরে কিংবা ভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরীক্ষা করে আসা। কিছু মধ্যবিত্ত মানুষ শখের খরচ বাঁচিয়ে স্বাস্থ্য পরীক্ষার অর্থ মজুত রাখেন, কেননা নিজের গ্রামের, নিজের এলাকায় স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের বেহাল অবস্থা, যাতে করে সেই অর্থ কাজে লাগাতে পারে ভিন্ন রাজ্যের, ভিন্ন শহরে বহুল পরিমাণে যাতায়াত খরচের মাধ্যমে ডাক্তার দেখাতে, ওষুধ কিনতে ও বহু মূল্যবান চিকিৎসা দ্রব্য কিনতে। এটুকুই আমি আর্জি রাখবো। আমি নাম অবশ্যই তুলে ধরব। নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম রয়েছে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রের হাল সুদৃঢ় একেবারেই নয়। সুদৃঢ় হয়ে উঠুক আরও, যাতে গ্রামবাসীর প্রত্যেক রাত, প্রত্যেক দিন নিশ্চিন্তে কাটে। যে আমার বা পরিবারের কিছু হলে হাতের কাছে একটা ভরসাযোগ্য চিকিৎসা মাধ্যম পাওয়া যায়, যেখান থেকে শুধু প্রাথমিক চিকিৎসাই নয়, সার্বিক চিকিৎসা মাধ্যম, পুরো সিস্টেমের কথা আমরা নিশ্চিন্তে ভাবতে পারি। বিশ্বাস করুন, এটা খুব প্রয়োজন। প্রয়োজন না হলে বলতাম না। আর আমি জানি আপনারা, তোমরা কাছাকাছি অনেকেই আমার ভিডিও দেখো। সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করবে বা করবেন। সত্যি কি প্রয়োজন নয় এই ছোট্ট ছোট্ট প্রত্যন্ত গ্রাম ও এলাকায় চিকিৎসা সুদৃঢ় ও ভরসাযোগ্য এক মাধ্যম? প্রত্যেকেই বাঁচতে চাই। সামান্য কিছু সিস্টেমের অভাবে ও ভরসাযোগ্য চিকিৎসার অভাবে, তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসাটুকুরও অভাবে অনেক মানুষ অল্প বয়সে হারিয়েছেন সময় এই পৃথিবীটাকে। ব্যাপারটি খুব সামান্য হলেও ভাবলে কিন্তু এটা একটা অসামান্য ব্যাপার। গ্রাম বা শহর বা এলাকার প্রাণকেন্দ্র কি জানেন? চিকিৎসা ব্যবস্থা, সুদৃঢ় স্বাস্থ্যকেন্দ্র, যথাযথ চিকিৎসা কেন্দ্র, নার্সিং স্টাফ, ডক্টর হাতের কাছে, ঘরের কাছে থাকলে বুকের বল বাড়ে। আমি তো একটা সত্যি কথা বারবার বলবো, এই যে কিছু রুটিনের বাইরে করতে গেলেই 5 বার ভাবি, কিছু রুটিন ব্যতীত খাবার খেতে 10 বার ভাবি। নার্সিং স্টাফ, ডক্টর কোনো কিছুই ঘরের কাছাকাছি নেই। সবসময়ই একটা ভয়ে ভয়ে চলা। আর ভয়ে ভয়ে কি কোনো কাজ হয়? না চাকুরি, না ব্যবসা, না পড়াশোনা। ডক্টর, নার্সিং স্টাফ, আফটারঅল ভালো সুস্বাস্থ্য ব্যবস্থা বুকের বল বাড়ায়। আজ এই খরচ খরচা করার সামর্থ্য কিছু আছে বলেই 8-9 বার কল্যাণী আসলাম হিউজ পরিমাণ গাড়ি খরচা করে। কিন্তু এটুকু সামর্থ্য না থাকলে সে মানুষটাকে পরাজয় মানতে হয় তার রোগের কাছে। এটা বহু কষ্টের। যেমন কথায় আছে না, হারতে চাই না কারো তো কাছে, শুধু হেরে যাই রোগের কাছে। রাজ্যের সরকারি ব্যবস্থায় বিনা ব্যয়ে চিকিৎসা
বিনা ব্যয়ে ওষুধ সামগ্রী ব্যবস্থা তো রয়েছেই। এগুলো যদি আরও বহুল পরিমাণে দৃষ্টি আকর্ষণ করা হয়, গ্রামে গ্রামে হসপিটাল তৈরি, ডক্টর নার্সিং স্টাফ বাড়ানো, 24 আওয়ার্স অ্যান্ড 7 ডেজ, এটা তো খুবই প্রয়োজন এখনও এই রাজ্যের বহু এলাকায়। এমনও অনেক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে রোগীর জীবনের থেকে নিজেদের টাকার অঙ্ক বাড়ানোর খেলায় ব্যস্ত। নাম আমি যদি কোনো দিন মনে হয় প্রকাশ করতে পারি, তবে এখনই না। আমি তবে ভুক্তভোগী এরকম নামজাদা নার্সিংহোমে। তবে নতুনভাবে রাজ্যের পলিটিক্যাল সিস্টেম আপডেট হয়েছে, রাজ্যের বিভিন্ন সিস্টেম পরিবর্তন করা হয়েছে, এখনো হচ্ছে। ধন্যবাদ সরকারি আধিকারিকদের। ভাতা কিছু মানুষ পাক যাদের সত্যি প্রয়োজন, তবে গড়তে যদি হয় এ রাজ্যের ভেঙে যাওয়া চিকিৎসা মাধ্যমকে ফেরান, যেখানে মানুষের রোগ মুক্তি সম্ভব। অন্য দিনের মতো আজ যে শুধু মনের কথা বললাম এমনটি না, মনের কথা তো অবশ্যই, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে এখনো পর্যন্ত বিশেষভাবে প্রয়োজন, আমি অন্তত মনে করি। সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেকেই ভিডিও আমি তৈরি করি। আমার গল্পের ভিডিও, নাচের ভিডিও, এগুলো আপনারা প্রত্যেকটা দিন, আমি বলবো ডেইলি ব্লগ, মিনি ব্লগ, এগুলো আপনারা দেখতে থাকেন। এরই মধ্যে 3-4 দিনের আগে আমি কল্যাণী এসেছিলাম। এ নিয়ে প্রায় 8-9 বার হয়েই গেল, মোটামুটি, হ্যাঁ 8-9 বার তো হয়েই যাবে। প্রায়শই যেহেতু আমার কন্টেন্টগুলো ইনডোর, ঘরের মধ্যেই ভিডিও, ঘর থেকেই ভিডিও তৈরি করি, তার জন্য কিছু ক্লিপ, যখন বাইরে আসি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করি, যেগুলো আমার কন্টেন্ট তৈরি করতে অনেকটা সাহায্য করে, হেল্প করে থাকে। কিন্তু এদিন মনে হলো যে আমি তো প্রায় 8-9 বার কল্যাণী আসলাম, আগের কল্যাণীর কিছু ভিডিও এখনো পর্যন্ত তোমরা দেখো, সেগুলো ফর ইউতে রয়েছে, তোমরা দেখেছো। শুধুমাত্র যে ভিউজ পাওয়ার জন্য তা নয়, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, যে ইনফরমেশনগুলো এখনো তোমরা বলো ফোন করে অনেকেই যে তোমাদের হেল্প হয়েছে, তোমরা ভিডিওগুলো দেখেছো, কিছু ইনফরমেশন পেয়েছো, যার জন্য দেখলাম ক্লিপসগুলো অন্য কোনো কন্টেন্টে কাজে লাগাবো না। আমার প্রয়োজন, এরকম অনেক গ্রাম রয়েছে, আমাদের প্রয়োজন এক সুদৃঢ় চিকিৎসা মাধ্যম। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকদের আর্জি জানাই যে এ ব্যাপারটা দেখা হোক। আসি।